Part 3. Statue. Please help me, little swallow. স্ট্যাচু বলছে সোয়ালোকে, সোয়ালো দয়া করে আমাকে সাহায্য করো। দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার স্যাফায়ার ফ্রম দ্য প্রিন্সেস আই। তখন সোয়ালো প্রিন্সের চোখ থেকে আর একটা যে স্যাফায়ার ছিল সেটাকে তুলে নেয়। হি গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ। তারপর সে সেই কার্ডবোর্ডের তৈরি কটেজটার কাছে যায় অ্যান্ড রিমুভস দ্য কার্টেন, এবং পর্দাটা সরিয়ে দেয়। আ লিটল গার্ল ইজ ডিসকভার্ড উইপিং ইনসাইড। এবং দেখা যায় যে ভিতরে, কটেজের ভিতরে একটি বাচ্চা মেয়ে, সে কাঁদছে। দ্য সোয়ালো ফ্ল্যাপস ইটস আর্মস অ্যান্ড গোজ ইন। সোয়ালো ডানা নাড়ার মতো করে তার হাত দুটোকে নাড়ায় এবং ভিতরে যায়। হি ড্রপস দ্য স্যাফায়ার ইনটু দ্য গার্লস হ্যান্ড। তারপর সে মেয়েটির হাতে স্যাফায়ারটি দিয়ে দেয় বা ফেলে দেয়। গার্ল, দ্যাটস সো নাইস। মেয়েটি তখন বলে, এটা কি সুন্দর। শি লুকস আপ অ্যামেজড। এবং মেয়েটি অবাক হয়ে তাকায়। দ্য সোয়ালো ফ্লাইজ আউট। সোয়ালো উড়ে বেরিয়ে যায়। হি পুলস দ্য কার্টেন ব্যাক। এবং তারপর আবার সে পর্দাটা টেনে দেয়। ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। এবং সে হ্যাপি প্রিন্সের কাছে উড়ে চলে আসে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। এইবার স্টেজের লাইট ব্লু বা নীল হয়ে যায়। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও। তুমি এখন সম্পূর্ণভাবে অন্ধ। সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ। আর সেই জন্য আমি সারা জীবন তোমার কাছে থাকবো, অবশ্যই থাকবো। বাট ইটস টু কোল্ড হিয়ার। কিন্তু এখানে বড্ড ঠান্ডা। স্ট্যাচু, নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। তখন স্ট্যাচু বলছে, না লিটল সোয়ালো, তুমি অবশ্যই ইজিপ্টের দিকে উড়ে যাবে। এবং সান, এখানে সান তো সূর্য, কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে ইজিপ্টের যে উষ্ণতা, সেই উষ্ণতার দিকে তুমি অবশ্যই, বা উষ্ণতার খোঁজে তুমি অবশ্যই উড়ে যাবে। সোয়ালো, আই অ্যাম স্টেইং উইথ ইউ। আমি তোমার সাথেই থাকছি। মানে এখন আর সোয়ালো প্রিন্সকে ছেড়ে যেতে চাইছে না। এরপর স্ট্যাচু বলছে, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড। বলছে যে লিটল সোয়ালো, যদি তোমাকে থাকতেই হয় বা তুমি যদি থেকেই যাও এখানে, তাহলে একটা কাজ করো, তুমি এই সারা দেশটায় উড়ে বেড়াও। টেল মি হোয়াট ইউ সি। এবং কোথায় কি দেখছো সেটা আমাকে এসে বলো। দ্য স্টেজ গোজ ডার্ক। এরপর স্টেজ অন্ধকার হয়ে যায়। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো। স্পটলাইট ব্যাপারটা হচ্ছে অনেকটা অন্ধকারে যদি টর্চের আলো ফেলা হয়, সেই আলোটা একটা পয়েন্টে গিয়ে পড়ে। এই স্পটলাইট ব্যাপারটা সেরকমই। নাটকে অভিনয়ের সময় যদি কোনো বিষয়ের ওপর অতিরিক্ত ফোকাস করা হয়, তখন এই স্পটলাইটের ব্যবহার করা হয়। তো এই মঞ্চে একটা নীল রঙের স্পটলাইট জ্বলে উঠলো এবং সেটা ট্র্যাক করছে কাকে? সোয়ালোকে। অর্থাৎ পুরো মঞ্চটা অন্ধকার। ধরে নেওয়া যায় একটা বড় টর্চের আলো যেন ঠিক সোয়ালোর ওপর পড়েছে। তাহলে অন্ধকার মঞ্চের ওপর একমাত্র শুধু সোয়ালোকেই দেখা যাচ্ছে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস। এবং সে তার হাত দুটোকে নাড়াচ্ছে, যেন ডানা নাড়াচ্ছে এইভাবে, এবং এইভাবে সে ওড়ার ভঙ্গিমা করছে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল। এবং সে পুরো স্টেজটাতে বৃত্তাকারে বা গোল করে সে ছুটছে। তার মানে এটা মানে কি, সারা দেশে যেন পাখিটা উড়ে বেড়াচ্ছে। এটাকে এইভাবে দেখানো হচ্ছে। দ্য স্টেজ গোজ ডার্ক এগেইন। তারপর মঞ্চ আবারও অন্ধকার হয়ে গেল। স্টেজ ডার্ক ফর 4 সেকেন্ডস। এবং 4 সেকেন্ড মতো সময় অন্ধকারই থাকলো। A red spotlight falls on a bunch of beggars in front of the stage. এইবার এর আগে একটা ব্লু স্পটলাইট জ্বলেছিল যেটা সোয়ালোকে ট্র্যাক করেছিল। এবারে একটা রেড অর্থাৎ লাল রঙের স্পটলাইট জ্বলে, এবং যেটা কাদের ওপর পড়ছে না, স্টেজের ঠিক সামনে একদল ভিখারির ওপর পড়ছে। অর্থাৎ পুরো মঞ্চটা অন্ধকার, শুধুমাত্র ওই বেগারদের দেখা যাচ্ছে স্পটলাইটের আলোয়। দেয়ার ক্লোজ টর্ন। তাদের পোশাক ছেঁড়া, শতচ্ছিন্ন।
দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল, এবং তাদের দেখে মনে হচ্ছে যে তারা ক্ষুধার্ত এবং তারা খুব দুর্দশাগ্রস্ত বা তারা খুব দুর্দশার মধ্যে রয়েছে। রানিং, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম ফ্ল্যাপিং ইটস আর্মস। এবার সোয়ালো দৌড়ে সে পুরো স্টেজটাকে ক্রস করে যাচ্ছে। বিফোর দেম, ওই বেগারদের সামনে দিয়ে, ফ্ল্যাপিং ইটস আর্মস, তার হাত দুটোকে নাড়াতে নাড়াতে, রাইট উইং টু লেফট উইং, এবং যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। স্টেজ ডার্কন্স এগেইন, মঞ্চ আবারও অন্ধকার হয়ে যায়। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, এবং সঙ্গে সঙ্গে স্টেজের যেটা নীল আলো সেইটা জ্বলে ওঠে। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট, এখন যেটা দেখা যাচ্ছে সোয়ালো বাঁ দিক থেকে হ্যাপি প্রিন্সের দিকে মুখ করে রয়েছে। সোয়ালো, আই স মেনি আনহ্যাপি অ্যান্ড আনফেড পিপল, ওই যে বলেছে না তুমি যদি থাকতেই হয় তাহলে সারা দেশে উড়ে বেড়াও এবং কোথায় কি হচ্ছে সেটা আমাকে এসে বলো। তো সোয়ালো ওই বেগারদের দেখেছে, সেইটা এসে বলছে যে আমি দেখলাম অনেক দুঃখী এবং ক্ষুধার্ত মানুষ। আনফেড মানে যারা না খেয়ে আছে। স্ট্যাচু, টেক অল দ্য গোল্ড ফ্রম মাই বডি, বলছে আমার দেহে যত সোনা আছে সব দিয়ে দাও, সব নিয়ে নাও। টেক মানে কি? নিয়ে নেওয়া। তাহলে সব সোনা নিয়ে নাও, অ্যান্ড গিভ ইট টু দ্য পুয়ার পিপল, এবং গিয়ে ওই দরিদ্র মানুষদের মধ্যে এই পুরো সোনাটা বিলিয়ে দাও। দ্য সোয়ালো মেক্স আ প্লাকিং মোশন উইথ ইটস মাউথ অন দ্য হ্যাপি প্রিন্সেস গোল্ডেন টিউনিক, তখন সোয়ালো তার মুখ দিয়ে বা ঠোঁট দিয়ে হ্যাপি প্রিন্সের যে গোল্ডেন টিউনিক, ওই সোনালি যে পোশাকটা সে পরে থাকে মূর্তিটা, তার ওপরে মুখ দিয়ে দিয়ে যেন খুঁটে খুঁটে তুলছে, এই রকম একটা মোশন করে বা এরকম একটা ভঙ্গিমা করে, যেটাকে প্লাকিং মোশন বলা হচ্ছে। দ্য স্টেজ ডার্কন্স, এবার মঞ্চ অন্ধকার হয়ে যায়। দ্য সেম বেগার্স হু অ্যাপিয়ার্ড প্রিভিয়াসলি আর সিন এগেইন ক্লাস্টার্ড অন স্টেজ, এবারে সেই একই বেগারদের দেখা যাচ্ছে যাদেরকে এর আগে দেখা গিয়েছিল, এখন তাদের স্টেজের ওপরেই দেখা যাচ্ছে এবং তারা এখনও ক্লাস্টার্ড, অর্থাৎ তারা একসাথে রয়েছে। দে আর ওয়ারিং গুড ক্লোথস, এখন কিন্তু তারা ভালো ভালো পোশাক পরে আছে। লুক বেটার, তাদের দেখে মনে হচ্ছে আগের থেকে তাদের অবস্থা অনেক ভালো। দে আর ইটিং অ্যান্ড লাফিং, এবং তারা খাচ্ছে, আনন্দ করছে, হাসছে। তার মানে ওই সোনাটা, পুরো সোনাটা বিলিয়ে দেওয়া হয়েছে, যার জন্য এরা তাদের অবস্থা যেন ফিরে গেছে। আ সিঙ্গল রেড স্পটলাইট হোল্ডস দেম অন দ্য ডার্ক স্টেজ, এবং সম্পূর্ণভাবে অন্ধকার মঞ্চের ওপরে একটাই লাল রঙের স্পটলাইট এই বেগারদের দেখাচ্ছে। দ্য স্টেজ ডার্কন্স ব্রিফলি, খুব অল্প সময়ের জন্য মঞ্চ অন্ধকার হয়ে যায়। ব্লু লাইট কামস অন, এবং নীল আলো জ্বলে ওঠে। দ্য সোয়ালো ইজ ডিসকভার্ড সিটিং অন দ্য পেডেস্টাল শেপড বক্স, এইবার সোয়ালোকে দেখা যায় সে ওই পেডেস্টাল শেপড বক্স, যেটা বেদির মতো দেখতে যে বাক্সটা, তার ওপর বসে আছে। লিনিং এগেইনস্ট দ্য হ্যাপি প্রিন্সেস ফিট, এবং হ্যাপি প্রিন্সের পায়ে সে ঠেসান দিয়ে আছে বা ঠেস দিয়ে রয়েছে। হি ইজ লুকিং আনওয়েল অ্যান্ড ড্রুপিং, তাকে দেখে মনে হচ্ছে সে আনওয়েল মানে ভালো নেই, অর্থাৎ সে অসুস্থ বলে মনে হচ্ছে তাকে। অ্যান্ড ড্রুপিং, ড্রুপিং মানে সে ক্রমশ যেন ঝুঁকে পড়ছে বা নুইয়ে পড়ছে, নেতিয়ে পড়ছে। দ্য হ্যাপি প্রিন্স হ্যাজ গিভেন অ্যাওয়ে অল দ্য গোল্ড অন হিজ বডি, আর হ্যাপি প্রিন্স তার সমস্ত দেহে যে যত সোনা ছিল সব সে দিয়ে দিয়েছে। হি ইজ ওয়ারিং আ গ্রে টিউনিক, আর এখন সে একটা ধূসর রঙের পোশাক পরে রয়েছে। সোয়ালো, গুড বাই মাই প্রিন্স, সোয়ালো বলছে মাই প্রিন্স বিদায়। স্ট্যাচু, হ্যাঁ গুড, ইউ আর গোয়িং টু ইজিপ্ট, তখন স্ট্যাচু বলছে বাহ ভালো কথা, তুমি তাহলে ইজিপ্টে যাচ্ছ। আই এম হ্যাপি অ্যাবাউট দ্যাট, এটা শুনে আমার খুব ভালো লাগছে। সোয়ালো, আই এম নট গোয়িং টু ইজিপ্ট, না আমি ইজিপ্ট যাচ্ছি না। আই এম গোয়িং টু দ্য হাউস অফ দ্য ব্রাদার অফ স্লিপ, এখানে স্লিপের এসটা ক্যাপিটাল দেওয়া আছে, তার মানে এই স্লিপ কিন্তু সাধারণ কোনো ঘুম নয়, এই স্লিপের মানে হচ্ছে চিরকালের জন্য ঘুমিয়ে পড়া, অর্থাৎ মৃত্যু। তারপর বলছে দ্য কোল্ড হ্যাজ গট মি, বলছে ঠান্ডায় আমি একেবারে, কোল্ড হ্যাজ গট মি মানে কি, ঠান্ডাটা আমাকে একদম গ্রাস করে ফেলেছে।
আই এম ডাইং, আমি মারাই যাচ্ছি। মানে ও বুঝতেই পেরেছে যেহেতু ঠান্ডা সহ্য হয় না, সামার বারের আগেও বলেছি, ফলে ঠান্ডাটাই কিন্তু ওকে একেবারে কি বলবো মানে মৃত্যুর দিকে ঠেলে দিল, এবং সেটা ও বুঝতে পেরেছে, সেই জন্য বলছে আই এম ডাইং, আমি মারা যাচ্ছি। দ্য সোয়ালো ফলস ডাউন অন দ্য পেডেস্টাল শেপড বক্স। এই বলে সোয়ালো সেই পেডেস্টাল শেপড বক্সের ওপর পড়ে যায়। ইটস ফেস এক্সপ্রেসিং সরো, এবং তার মুখের মধ্যে যে বহিঃপ্রকাশ সেটা হচ্ছে একটা দুঃখের বহিঃপ্রকাশ। অ্যান্ড লাইস ক্রাম্পলড বিটুইন দ্য টু লেগস অফ দ্য হ্যাপি প্রিন্স, এবং সে মারাই গেছে। তো হ্যাপি প্রিন্সের দুটো পায়ের মাঝে যে অল্প একটু জায়গা ছিল সেখানেই সে কুঁকড়ে একদম পড়ে থাকে। আ স্যাড মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড। নেপথ্যে একটা করুণ সুর বা দুঃখের একটা সুর বাজতে থাকে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো। এইবার মঞ্চের আলো হয়ে যায় হলুদ, তার মানে দিন হয়েছে। 4 people enter from the right wing, led by an important looking man in red coat and trousers. এরপর মঞ্চে প্রবেশ করছে 4 জন ব্যক্তি, ডান দিক থেকে আসছে তারা, এবং তাদের নেতৃত্ব দিচ্ছে একজন ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান। মানে 4 জনের মধ্যে একজনকে দেখে মনে হচ্ছে সে বাকি 3 জনের থেকে বেশি গুরুত্বপূর্ণ, বা তার জায়গাটা বাকি 3 জনের থেকে ওপরে, এবং সেই ব্যক্তি যে নেতা গোছের, সে পরে আছে একটা লাল রঙের কোট এবং ট্রাউজার। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন। তাহলে ওই যে ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান সে আর কেউ নয়, এই শহরের মেয়র। হি ইজ অ্যাকম্প্যানিড বাই টাউন কাউন্সিলার্স, এবং তার সাথে রয়েছে টাউন কাউন্সিলার্সরা। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু। স্ট্যাচুর দিকে এগোতে এগোতে তারা কথা বলছে। মেয়র, আ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দ্য হ্যাপি প্রিন্স। বলছে আরে হ্যাপি প্রিন্সের মূর্তির পায়ের কাছে একটা পাখি মরে রয়েছে না? দ্যাটস ভেরি ব্যাড, এটা তো খুব খারাপ। উই মাস্ট মেক আ নিউ ল। আমাদের একটা নতুন আইন করতে হবে। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দ্য হ্যাপি প্রিন্স। শহরের কেন্দ্রে, টাউন স্কোয়ার মানে আগেই বলেছি শহরের কেন্দ্রস্থল, তো বলছে যে নিয়মটা কি না, শহরের কেন্দ্রে বা হ্যাপি প্রিন্সের কাছাকাছি কোনো পাখি মরতে পারবে না, এটা হচ্ছে নিয়ম। অর্থাৎ এখানে ভীষণভাবে একটা ব্যঙ্গ প্রকাশ পাচ্ছে। অর্থাৎ মেয়র, কাউন্সিলর, এরা কি, এদের কাজ কি, এদেরকে কেন মেয়র বা কাউন্সিলর বানানো হয়? এদের কাজ হচ্ছে তারা যেখানে রয়েছে সেখানকার মানুষের ভালো মন্দ, সেই জায়গার ভালো মন্দ দেখা, যে যে জিনিসগুলো করলে ভালো হয় সেইগুলো করা। কিন্তু আমরা এখানকার অবস্থা দেখেছি, মানুষ খেতে পায় না, তারা খুব দুর্দশার মধ্যে রয়েছে। তাহলে আমরা বুঝতেই পারছি এদের যে কাজ, যে দায়িত্ব, যার জন্য এরা মেয়র বা কাউন্সিলর, সে সমস্ত কাজ কিন্তু এরা মোটেই করে না। সেইগুলো না করে তারা বলছে কি, তারা তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে। এবং তুচ্ছ ব্যাপারটা কীরকম না, একটা পাখি মারা গেছে, সেখানে নাকি ওরা আইন আনবে যে কোনো পাখি, এটা কতখানি ব্যঙ্গাত্মক, কোনো পাখি নাকি শহরের কেন্দ্রে বা হ্যাপি প্রিন্সের কাছাকাছি মরতে পারবে না। মানে পাখিকেও তাদের অনুমতি নিয়ে যেন মারা যেতে হবে, এরকম একটা ব্যাপার। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলার্স রোট দিস ডাউন ইন আ নোটবুক। এবং এটা এতটাই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সঙ্গে সঙ্গে ওই 3 জন যে কাউন্সিলর ছিল তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে একটা নোটবুক বার করে তাইতে সেটা লিখে নিচ্ছে। মানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা। দ্য আদার্স লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল। আর অন্যরা ওই মৃত পাখিটির দিকে তাকায় উইথ গ্রেট ডিসঅ্যাপ্রুভাল, মানে অত্যন্ত ডিসঅ্যাপ্রুভাল মানে অ্যাকচুয়ালি অসম্মতি। কিন্তু এখানে খুব বিরক্তি বা মনের মধ্যে একটা খুব খারাপ অনুভূতি নিয়ে যেন মৃত পাখিটার দিকে তাকাচ্ছে, মানে পাখিটা মরে গিয়ে যেন এখানে খুব অপরাধ করেছে, এরকম একটা ব্যাপার। দ্য কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু। এইবার এরা উপরে স্ট্যাচুর দিকে তাকায়। মেয়র, ও ডিয়ার, হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেজ। বলছে আরে
আমাদের প্রিন্স এখন এত কুৎসিত হয়ে গেছে। টাউন কাউন্সিলর 1 অর্থাৎ প্রথম কাউন্সিলর বলছে, হোয়ারস দ্য রুবি ইন হিজ সোর্ড, তরোয়ালের ওপরে রুবিটা কোথায় গেল? টাউন কাউন্সিলর 2 বলছে, হোয়ার আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, দুটো চোখের দুটো স্যাফায়ার কোথায় গেল? টাউন কাউন্সিলর 3 বলছে, হোয়ারস অল হিজ গোল্ড, সারা মূর্তির যে দেহ সে তাইতে যে পুরো সোনা দিয়ে তৈরি ছিল সেটা, সেই সোনাগুলো কোথায় গেল? তাহলে এদের খালি এইগুলো চোখে পড়ছে। প্রিন্স খুব কুৎসিত হয়ে গেছে, আগলি হয়ে গেছে, রুবিটা নেই, স্যাফায়ার নেই, গোল্ড উধাও, এইগুলো চোখে পড়ছে। কিন্তু শহরের মানুষ যেই একই দুর্দশার মধ্যে রয়েছে, তারাও না খেয়ে রয়েছে, হ্যাঁ, তো সেগুলো কিন্তু এদের চোখে পড়ে না। তো যাই হোক, মেয়র বলছে, হি ইজ নো বেটার দ্যান আ বেগার, বলছে এখন তো এর অবস্থা একটা ভিখারির চেয়ে ভালো কিছু নয়। আই ফাইন্ড হিম ভেরি আগলি, আমার তো একে ভীষণ কুৎসিত লাগছে। তখন 3 টাউন কাউন্সিলার্স ইন কোরাস, মানে 3 জনে একসাথে বলছে, ইয়েস ভেরি আগলি, হ্যাঁ ভীষণ কুৎসিত। মানে এদের কাজ হচ্ছে মেয়র যা বলবে সেই তালে তাল মেলানো, মানে মেয়র যা বলবে এরা অক্ষরে অক্ষরে সেটাই বলবে। মেয়র এবার বলছে, টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, এই মূর্তিটাকে এক্ষুনি নিয়ে যাও। ইট ইজন্ট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর নেই। ফ্রম দ্য রাইট উইং কামস আউট 2 পিপল ক্যারিং আ স্ট্রেচার, এইবার রাইট উইং থেকে 2 জন লোক এলো একটা স্ট্রেচার নিয়ে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, এবং তারা আসে আর হ্যাপি প্রিন্সের সামনে দাঁড়ায়। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলার্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, মেয়র এবং টাউন কাউন্সিলার্সরা ওই হ্যাপি প্রিন্সের দিকেই তাকিয়ে আছে। দ্য স্ট্রেচার বিয়ারার্স ব্রিং ডাউন দ্য স্ট্যাচু, স্ট্রেচার বিয়ারার মানে স্ট্রেচার বাহক, বাহকেরা অর্থাৎ স্ট্রেচারটা যারা নিয়ে এসছে তারা ওই বেদি থেকে স্ট্যাচুটাকে নামায়, অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, এবং অসুস্থ মানুষকে যেরকমভাবে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হয় তো মূর্তিটাকে সেইভাবে তারা শুইয়ে দেয়। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, মেয়র এবং তার যারা সাথে রয়েছে কোম্পানি, তারা অত্যন্ত আগ্রহের সাথে এই পুরো ব্যাপারটা দেখতে থাকে। মানে তাদের ভাবটা এরকম যে তারা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। দ্য স্ট্রেচার বিয়ারার্স টেক দ্য গ্রে হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, তারপর স্ট্রেচার বিয়ারার যারা ছিল তারা ওই ধূসর রঙের হ্যাপি প্রিন্সকে নিয়ে চলে যায়। মেয়র, টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, ফার্নেস মানে হচ্ছে চুল্লি যেখানে ধাতু গলানো হয়, আর মেল্ট মানে গলানো। তো বলছে এটাকে চুল্লিতে নিয়ে যাও, গলিয়ে ফেলো। উই উইল হ্যাভ আ নিউ স্ট্যাচু, আমরা আবার নতুন স্ট্যাচু বানিয়ে নেব। 3 কাউন্সিলার্স ইন কোরাস, আবারও 3 জন কাউন্সিলর কোরাসে বলছে, মানে একসাথে বলছে। মেয়র যেটা বলেছে সেই একই কথা, আ নিউ স্ট্যাচু, অর্থাৎ আমরা একটা নতুন মূর্তি বানিয়ে নেব। তারপর মেয়র বলছে, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, বলছে এইবার আমি আমার একটা মূর্তি চাই, মানে আমার একটা মূর্তি আমি বানাবো, বানিয়ে এরমভাবে রাখবো। 3 কাউন্সিলার্স ইন কোরাস, ওদের তো কোনো কাজ নেই, মেয়র যা বলে ওরাও তাই বলে, সেই তোতা পাখির মতো বলছে, ঠিক মেয়র যা বলেছে তাই বলছে। আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, 3 জনেই বলছে আমি আমার একটা মূর্তি চাই। তখন মেয়র বলছে, নো নো, আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, আরে না না আমি আমার মূর্তি চাই। কাউন্সিলাররাও সেই একই কথা বলছে, নো নো আই ওয়ান্ট আ স্ট্যাচু অফ মি, না না আমরা আমাদের মূর্তি, আমার মূর্তি চাই। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, মেয়র বলছে যে আমি আমার মূর্তি চাই, কাউন্সিলররা ওই একই কথা বলছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, সবাই প্রত্যেকেই বলছে এবার আমি আমার একটা মূর্তি চাই। অর্থাৎ শহরে কে কীরকম আছে, কেউ খেতে পেলো, বেঁচে থাকলো কি মারা গেল, তাতে এদের কিছু যায় আসে না। এরা নিজেদের নিয়েই ব্যস্ত, এবং তুচ্ছ জিনিস নিয়ে এরা, যে জিনিসগুলো নিয়ে মাথা ঘামানোটা এদের দায়িত্ব সেটা এরা করে না, সেটা না করে তুচ্ছ জিনিস নিয়ে এরা মাথা ঘামায়। এবং এরা এটাও জানে না যে মূর্তি তারই হয় যাকে মানুষ ভালোবাসে। এবং হ্যাপি প্রিন্স আমাদের দেখিয়ে দিয়েছে যে নিঃস্বার্থভাবে মানুষের সেবা কিভাবে করতে হয়। শুধু হ্যাপি প্রিন্স কেন, একটা ছোট্ট পাখি সোয়ালো, সেও দেখিয়ে দিয়েছে নিজের জীবন দিয়ে কিভাবে অন্যের ভালো করতে হয়। কিন্তু এরা সেসব দেখতে পায় না, এরা দেখতে পায় সোনা নেই, রুবি নেই, স্যাফায়ার নেই, এগুলো এরা দেখতে পায়, এবং এরা নিজেদের ওই জায়গায় দেখতে চায় যে আমারও একদিন এরকম
মূর্তি তৈরি হবে। তো হলো। এরপর দ্য লাইটস ডিম অন স্টেজ, মঞ্চের আলো ধীরে ধীরে কমে আসতে থাকে। দ্য স্টেজ ইজ ডার্ক, এবং মঞ্চ অন্ধকার হয়ে যায়। A yellow spotlight falls on a person in white gown standing upon the pedestal shaped box. এইবার আমরা দেখতে পাচ্ছি যে এটা প্রথম কথা, এটা হলুদ রঙের স্পটলাইট জ্বলে উঠল, এবং সেই স্পটলাইট একেবারে পয়েন্ট করে, মানে টর্চের আলোর মতো পড়ছে একজন ব্যক্তির উপরে, যে ব্যক্তি সাদা রঙের গাউন পরে আছে এবং দাঁড়িয়ে আছে সেই পেডেস্টাল শেপড বক্সের উপরে। কারণ এখন তো বেদিটা ফাঁকা, মূর্তি তো নামিয়ে নিয়ে গেছে, গলিয়ে ফেলা হবে, তো সেই বেদিতে এখন অন্য আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হি ফেসেস দ্য অডিয়েন্স, এবং সে অডিয়েন্স বা দর্শকের দিকে মুখ করে রয়েছে। হি ইজ অ্যান এঞ্জেল, এই ব্যক্তি হচ্ছে একজন দেবদূত, অর্থাৎ দেবতার দূত। দেয়ার আর উইংস অ্যাটাচড টু হিজ ব্যাক, পিঠে তার দুটো ডানা রয়েছে। আ সিলভার ক্রাউন অন হিজ হেড, এবং তার মাথায় পরা রয়েছে একটা রূপোর মুকুট, যেরকম আমরা এঞ্জেল বা দেবদূতদের যেরকম ছবি মূর্তি আমরা দেখতে পাই সেরকমই। তো এঞ্জেল বলছে, ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, বলছে এখন থেকে সোয়ালো সারা জীবন চিরকাল আমার বাগানে গান গাইবে। অ্যান্ড দ্য হ্যাপি প্রিন্স ক্যান লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার। সিটি অফ গোল্ড মানে সোনার রাজ্য বা স্বর্ণের রাজ্য, তার মানে কি স্বর্গরাজ্য অ্যাকচুয়ালি। তো বলছে সোয়ালো আমার গার্ডেনে গান গাইবে চিরকাল, আর হ্যাপি প্রিন্স এখন থেকে আমার সোনার শহরে থাকবে চিরকাল। তার মানে ব্যাপারটা কি হলো, সাধারণ মানুষ তুচ্ছ জিনিস নিয়ে আমার তোমার করে, নিজের স্বার্থ নিয়ে ক্ষুদ্র চিন্তা করে, কিন্তু যারা নিঃস্বার্থ হয়ে মানুষকে সাহায্য করে, জীবকে সাহায্য করে, এগিয়ে যায়, তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করে, সেটা যেভাবে হোক, তাদের জায়গা কিন্তু একমাত্র স্বর্গেই হয়, দেবতার কাছেই, দেবতার পায়েই তাদের একমাত্র জায়গা হয়। তো আমরা এখানে দেখেছি যে প্রিন্স এবং সোয়ালো দুজনেই তাই করেছে, নিঃস্বার্থভাবে তারা মানুষের সাহায্য করেছে। প্রিন্স যা যা বলেছে, শুধুমাত্র প্রিন্সকে ভালোবেসে, ইভেন প্রিন্স অন্ধ হয়ে যাওয়ার পর সোয়ালো কিন্তু সামার বার্ড হয়েও, এখানে প্রচণ্ড শীত থাকা সত্ত্বেও সে কিন্তু প্রিন্সকে ছেড়ে যায়নি। তো সে কিন্তু স্বার্থপরের মতো, সেলফিশের মতো প্রিন্সকে ছেড়ে সে চলে যায়নি। তাহলে এরা আমাদেরকে নিঃস্বার্থভাবে কিভাবে সাহায্য করতে হয়, নিঃস্বার্থভাবে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, এটাই আমাদের শিখিয়েছে, এবং সেই জন্য এদের জায়গা হয়েছে অবশ্যই স্বর্গের চির আনন্দের দেশে। এইবার আ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেপথ্যে একটা হালকা সুর বাজতে থাকে। লাইট ডিমস, আলো আস্তে আস্তে কমে আসে। কার্টেন ফলস, এবং পর্দা পড়ে যায়। আর পর্দা পড়ে যাওয়া মানে এখানেই নাটকটি শেষ হচ্ছে, এবং তার সাথে সাথে চ্যাপ্টারটাও এখানেই শেষ হচ্ছে।